মনটা খারাপ হয়ে গেল। এতদিন ধরে অনেক উঠে পড়ে লেগেছিলাম, বাট লাস্ট মুহূর্তে এসে ওটা আটকে গেল। আর ভূত আবার হয় নাকি, পেতনি হয় শুনেছি। মুন্না বদনাম হুয়া দেখুছিস এখানে অফ করে গড করে ছেলে কিন্তু আমাদের খুব ভালো। ফিজিওথেরাপি বলবো নাকি মাসাজ বলবো? গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। বৃহস্পতিবার সকাল সকাল, আজকে আমরা পিকনিক। সারা রাত বাবারে, ওকে দেখছে মায়ের কথা মনে পড়ছে। মাও ছিল এরকম, কোথাও কোনো প্রোগ্রাম থাকলে আগের দিন সারা রাত জেগে থাকতো। আর এও তাই, কালকে 11:30 11:20 উঠে গিয়ে বলছে মা আমার ওঠো, কটা বাজে? আমি তো কোনো ঘুমোইনি, মানে যে শুতে গেলাম। সেই যে 11:30 উঠেছে, 8 ঘন্টা পর পর উঠে উঠে বলছে মা 4টে বেজে গেল, মা 5টে বেজে গেল, মা কটা বাজছে, মা উঠে পড়ো। এই এত এক্সাইটমেন্ট, বাপরে এইবারই লাস্ট। আর আমি না এতই এক্সাইটেড, আজ অব্দি কোনোদিনও স্কুল যাওয়ার আগে হাত দিয়ে ভাত খায় না। আজকে এক্সাইটমেন্টে হাত দিয়ে ভাত খেয়ে নিচ্ছে, আমি তাই দেখছি তখন থেকে। তো এখন এখানে চলছে মিমলির ব্যাগ চেকিং। ও নিজেই গুছিয়েছে, আমি দেখছি কি কি ভরেছে। সুইমিংয়ে কি কি নিয়েছো? সুইমিং স্যুট, ক্যাপ, গগলস, চিপস, এই একটা, দুটো লিচি, সব দুটো দুটো করে নিয়েছে। আমি জানতে চাই কেন। আবার একখান গ্লাস নিয়েছে। দুটো কাপ, যাতে দুটো শেয়ার করে খেতে পারি। কার সাথে? রান্নার সাথে? দেখা যাক এই পকেটটায় কি আছে। বেরিয়েছে কিছু, আইডি কার্ড, টিকট্যাক, এটাও দুটো। বাও, টাটা, হ্যাপি পিকনিক, হ্যাপি জার্নি। মুখে ক্রিম মেখেছো? গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। চলে এসেছি, এখন একটু ব্রেকফাস্ট বানাবো। দুধটা বসিয়েছিলাম, কেটে গেল। আর কিছু অপশন নেই, ম্যাগি খেতে হবে। একটু ফাইটা গেল। ব্রেকফাস্ট হয়ে গেল আমার রেডি। আমি এবার খেয়ে নিই, তারপর আবার অফিসে বসবো। তোমার বাগানে ফুল ফুটেছে? জানি, মু দেখিছি। লাল জবা, জবাটা কিন্তু দারুণ। তা হয়। কই নিন আপনার ফুল। এত ফুল রয়েছে, আবার ফুল। আজকে বৃহস্পতিবার, সিংহাসন, ঠাকুর, এই ড্রয়ার সমস্ত কিছু ক্লিন করলাম। তো ঘুরতে বেজে গেছে 1:30। এরপরে রান্না করবো, জানি না কখন কি হবে। আজ একটা হরর মুভি দেখবে? কি? তাহলে বিয়ের সিডিটা বার করবো। এই জন্যই টিচারগুলোর নাম্বার একজনের অ্যাটলিস্ট শেয়ার করে রাখা দরকার। এই যে কি করছে, সুইমিং পুল থেকে আদৌ উঠলো কিনা বোঝা যাচ্ছে না। গল্প করার জন্য ধরেই নিচ্ছি। হলো, হরর মুভিটা কেমন ছিল? আর একজন কখন আলু বলেছি, ভুলেই গেছি। বললাম বুক করে দাও। আরে ওদের পিং করলাম, নিয়ে তারপর পিংটা পাঠাতে ভুলে গেছি। কি ভাববেন? আজকে ভাজাভুজি খেয়ে গেল জীবনটা। কলাইয়ের ডাল, ছানার পকোড়া, চিকেন পকোড়া, ছানার বড়া, চিকেন পকোড়া। কলাইয়ের ডালের সাথে একটু আলু সিদ্ধ না হলে কি ভালো লাগে? কিছু না, শুনি শুনি শুনি। পাগল মনে হয়? যা করবে ক্যামেরা ধরে নেবো পট করে। দেখো, ইয়েস, যা করবো ক্যামেরা ধরতে হবে। কি হয়েছে? কিছু পেয়েছে? ভূত আবার হয় নাকি? পেতনি হয় শুনেছি। ডাল আজকে খাবো শুধু ডাল ভাত। ডালটা এত ভালো হয়েছে, শুধু ডালটা দিয়ে খাওয়া যাবে। খেয়ে দেখো। ডাল, এটা হচ্ছে ছানার বড়া আর পকোড়া। আজকে এই খাবার। মুন্না বদনাম হুয়া
আজকে ভেবেছিলাম একটু চাইনিজ বানাবো, ভালো মন্দ। মাংসটার জন্য বার করে রেখেছিলাম, কোথায় কি যা হয়েছে বলে না, দানে দানে পে লিখে খানে वाले का नाम, সেই হয়েছে অবস্থা। বাট ভালো খেলাম না আজকে। খাওয়া দাওয়ায় হয়তো জুত ছিল না, কিন্তু ঠাকুরের এইখানটা দেখলে সত্যিই মনটা ভরে যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখো। এতদিন ধরে এত লোকের সঙ্গে কথা টথা বলে কাকুর পাসপোর্টের জন্য করছিলাম, যেমনটা আগে বলেছিলাম। কাকুর মেন প্রবলেম ছিল আধার কার্ড, ভোটার কার্ড, দু জায়গাতেই দাদুর নামটা একটু ভুল ছিল। তো আধার কার্ডটা তো হয়ে গেছে, ভোটার কার্ডের অ্যাপ্লাইও হয়ে গেছে। ভোটার কার্ডটা শুধু মানে ওটা ওই কী বলে ভোটার একটা ব্যাপার আছে, সেইখানে আপডেট হবে, সেইটা হচ্ছে না। তো আজকে কাকু গিয়েছিল, কাকিমাও আছে ওই বিডিও অফিসে। তো বিডিও অফিস থেকে কাকিমা খোঁজ নিয়েছে যে ভোট সামনে আসছে, ভোটের আগে কোনো রকম আর মডিফিকেশান হবে না, ওটা হবে একমাত্র ভোটের পরে। তো আশা করা যাচ্ছে ভোট ওই এপ্রিল নাগাদ করে হবে ভোট। তো এবার মনে হচ্ছে বাংলাদেশের প্ল্যানটাকে কাকুকে বাদ দিয়েই করতে হবে। এখনই কাকু ফোন করে সেটাই জানালো যে তোরা যা, আমারটা এবার আর হলো না, পরে আবার যদি কখনো হয় তখন কাকু যাবে। তো দেখা যাক, এবার বাদ বাকি তো সবারই পাসপোর্ট হয়ে আছে, আর আমাদের পাসপোর্টগুলোও পাঠিয়ে দিয়েছি। এইবার ভিসার অ্যাপ্লাইটা করতে হবে, তারপরে আস্তে আস্তে ডেটটা জানতে পারবো কবে। তবে এখন অবধি যা প্ল্যান আছে এপ্রিলের 2nd উইক কি 3rd উইক আমি যবে ছুটি পাবো, তার কারণ মিমলির তো ওই সময় ছুটিই থাকবে। মিমলির মার্চ মাসের 26 তারিখ না 27 তারিখের পর ছুটি পড়ে যাচ্ছে, গরমের ছুটি। তো ওই সময় যাব, তার কারণ মে মাসে আমার তো ওখানে থাকা হবে না, তার কারণ আমার আবার কোয়ার্টার এন্ড চালু, অফিসে আজ যেতেই হবে। আর লাস্ট মানে আমাদের যে ফিনান্সিয়াল ইয়ার যেটা আমাদের হয়, যে জুন থেকে শুরু হয়, তার মানে হচ্ছে গিয়ে মে মান্থটা হচ্ছে গিয়ে একদম লাস্ট কোয়ার্টারের লাস্ট মান্থ, ওই সময় একদম হাড্ডাহাড্ডি চলে। তো ওই সময় ছুটি, ওই জন্য আমি ছুটি পাই না। তো ওই জন্য এপ্রিলেই প্ল্যানটা করতে হবে। দেখা যাক, হয় 2nd উইক নাহলে 3rd উইক, যে কোনো একটাতে প্ল্যানটা করব। মনটা খারাপও হয়ে গেল, এতদিন ধরে কাকুর জন্য অনেক উঠে পড়ে লেগেছিলাম যে পাসপোর্টটা যাতে হয়ে যায়, বাট লাস্ট মুহূর্তে এসে ওটা আটকে গেল, আর কিছু করার নেই। ও আচ্ছা, 500 টাকাতে 500 টাকাই দিচ্ছে তো, খবর যাচ্ছে এখন। হ্যাঁ বলছে যে ওই ভোটার কার্ডটা ভোটের আগে ঠিক হবে না। হ্যাঁ আজকেই জানালো। কার সাথে? তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, অরিন্দম গেছে মিমলিকে আনতে, এখনও যদিও আসেনি। আমি সন্ধ্যাটা দিয়ে দিই, তারপরে একটু বেরোবো। আজকে আদির জন্মদিন, তো আদির জন্য একটা গিফট কিনবো। আজকে যদিও বাচ্চাগুলোকে নিয়ে পার্টি করছে, তো ওই জন্য দেখি মিমলির হাত দিয়েই পাঠাবো বা মিমলিকে পাঠিয়ে দেবো, আমি কিনে নিয়ে এসে যাব। তো ভেবেছিলাম 5টা সাড়ে 5টার সময় বেরিয়ে একবারে কিনে নিয়ে মিমলিকে নিয়ে ফিরবো, তো ঘুমিয়ে গেছিলাম, ওই জন্য আর বেরোনো হয়নি। যাই হোক, অরিন্দম সোজা চলে গেছে মিমলিকে আনতে, এখন ও আসলে পরে গিয়ে কিনে নিয়ে আসবো, দেখা যাক। এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি মিমলিকে আনতে। এই এসছে, আর কেউ আছে নাকি ওদিকে? আমাদের ওদিকে প্রথমে গিয়ে ব্যাগটা রেখে ব্রেকফাস্ট করলাম, তারপরে চান করিসনি? সুইমিং পুল থেকে উঠে সবার ছিল, তবে তো চান করবো। দেখো, বুঝতেই পেরেছি আমি চুলে হাত দিই। তো তারপরে গাছ ক্লাইম্ব করলাম আমি, ছোট এইটুকু গাছ, সেটাতে ক্লাইম্ব করলাম। তারপরে কিছুক্ষণ খেললাম, ম্যাম বললো জামাটা চেঞ্জ করো, সুইমিং পুলে যাও। বাঙালি বাবু তো খুব বর্ষা দিয়েছি যে, কি রে দেখি তো, আয় তো। কি বললো পোস্ট অফিসে? হলেও চলবে। কাকু ফোন করেছে আজকে সকাল থেকে, মনটা খুব খারাপ হয়ে আছে, ওই জন্যই এত আশা করেছিল, যদিও এখনও চেষ্টা চালিয়েই যাচ্ছি সবাই মিলে মানে কাকু, বাড়ির সবাই, আমি কিছু না, তো সবাই চেষ্টা করছি। যদি কেন কি একসাথে প্ল্যান হয়েছিল, তো মাঝখান থেকে একজন অফ হয়ে গেলে সেটা খুব খারাপ লাগে আর কি।
যাই হোক এখন বেরোচ্ছি, যাচ্ছি আদির গিফটটা আনতে। ভাবছি একটা স্মার্ট ওয়াচ নেবো, দেখা যাক। তো দেখা যাক, কাকুর ওইটা নিয়ে তো চেষ্টা চালাচ্ছি, এদিক ওদিক খোঁজ খবর নিচ্ছি যে উইদাউট ভোটার কার্ড যদি হয়ে যায় পাসপোর্ট। তা মায়ের তো আমার মনে পড়ছে না যে ভোটার কার্ড দিয়েছিল নাকি মায়ের যখন পাসপোর্টটা বানিয়েছিলাম। এবার দেখা যাক, কাকু সেটা খোঁজ নেবে কালকে গিয়ে, দেখা যাক কী হয়। পুরো ডিজিটাল সেম কালার দেখলে তো আমি এসেছিলাম স্মার্ট ওয়াচ নিতে, স্মার্ট ওয়াচ তো নেই। তো ফাইনালি এটা নেওয়া হলো। ওটার সাথে একটা বোতল বা আর একটা কিছু নেবো, ভাবছি কি নেবো সেটা বুঝতে পারছি না। তো এই একটা নিলাম, এটা না ডিফারেন্ট একটা, আর এই একটা ওয়াচ নিলাম, ওটারও ডিফারেন্ট, মানে জিনিস সেম কালার আলাদা। এই যে আমি এখানে নেমে গেলাম, একটু ফল আর সবজি নেবো। হরিনাম চলে গেল ফিজিওথেরাপি করাতে, চলো। তো পম্পিকে নামিয়ে আমি চলে এলাম ফিজিওথেরাপির এখানে। দেখি আজকে সেশনটা নিয়ে 3টে সেশন নেবো, তারপরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। তখন বিয়ের পর এসেছি তখন এরকম লঙ্কা পাওয়া যেত, এই যে এই সাইজ এক একটা, আর এইগুলো হচ্ছে তীখা, এগুলো আমরা বলতাম ঘাস ফুস। কিছু নিয়ে নিয়েছি, হয়ে গেল। এখানে এসে একটুখানি গল্প করলাম রাজেশ দার ইয়ের সাথে। এখন গিয়ে ছানাটাকে গিফটটা দিই, তারপরে শান্তি। তো দেখি শঙ্খ মেসেজ করেছিল একবার যাওয়ার জন্য। বাবু ওরকম ছোট ছোট কেন তুমি বর্ষা দিয়েছিস কেন? মেকুচিস এখানে হোক তাহলে ঘটকালি। ছেলে কিন্তু আমাদের খুব ভালো, ছেলে সত্যি ভালো। হ্যালো হ্যালো, you want dance? Go dance. I can't do that. Why you can't do? You can go. Then it's mine. Then it's mine. Go dance. everybody do Go dance. start. Go. এই যে আরেকজন টায়ার্ড হয়ে এখানে বসে আছে। ঘাটে চাচ্ছে যে হ্যাঁ আচ্ছা। দুই এখানে বসে আছে, জগায় আর মাদায়। কি বাবা জগায় আর মাদায়। তোমার একটা তোমার পাশে গো। দুটোই অরেঞ্জ, ভেরি গুড। তুমি কি দুটোই ভেরি গুড। বার্থডে বয়ের মায়ের অবস্থা খারাপ। এভরিবডি গো হোম, পার্টি ওভার। ওই দেখ এইটা কে? আদি সাচি আর পার্টি ওভার নাও। বাই বাই। কি আবার মোমো ইয়ে কি বলে গরম করতে হবে না, একটা প্লেট করে নিতে। এই হয়েছে। ছোট হিরো একটাই হিরো ছিল, শুনছো? রেগে যাচ্ছ নাকি? ওগো ও লাল বাবু, এই লাল বাবু এটাতে ভর্তি মাল, কি করো? ফেলে দাও কেন? চলো ও ইয়ো হয়ে গেলি বাঙালি বাবু। এই জন্ম হলো তোমার, হ্যাঁ? তারপর পড়বো, বসো। ওইটা কার? এটা আমার বিটির। আদি সব পাটি দিল, আমি একটা ফাটাই। তোমার মেয়ের বল দিয়ে, তোমার মেয়ে বলছে তোমার মেয়ের বল দিয়ে। এটা লেগেছে যদি, তাহলে ওষুধ না খেলে কমবে না। সেটাই তো কোশ্চেন, বলছে আমি যাচ্ছি, তারপরে দেখছিস কমবো এটা। पहला दिन जुनी को लेके गए, फंक्शन लेके आए। দাদা ওকে ডান্স করছে। তাও আবার কি
মেয়ে ফিজিওথেরাপিস্ট। आप देखो इस सेंटेंस ছিল ये फिजियोथेरेपिस्ट তোকে ফিজিওথেরাপি বলবো নাকি মাসাজ বলবো রে? হ্যাঁ পিকি ড্রেসটা দেখ একবার। ওইরকমই চেহারাটা হয়েছে কিন্তু আমার। দেখো তুমি ডান্স করছো, দেখো যা কই গেল এটা সাহা রূপা আমি কই গেল। আমি রিটিকে খুঁজে ঠিক এই এটা আরে নিয়ে ছিল ওইটা জয়ন্ত দা। হ্যাঁ ছেলে বাবা খাওয়াতে নিয়ে এসেছি। হয়ে গেছে। সবাই বসি। আজকে ভুবন ফিরেছে কলকাতা থেকে, যদিও থাকবে না, কাকিমার শরীর খারাপ, ওই জন্য গাড়িটা নিয়ে এখান থেকে যাবে, সোমবারে ওরা বেরিয়ে যাবে। তো একবার ওকে বললাম যে আয় তাহলে দেখা করি, তো ওই জন্য এখন 9টা বাজে যাচ্ছি। আর জেলটা কালকে পাইনি, ওই জেলটা কালকে নিয়ে আসবো। আর দুটো ওষুধ দিয়েছে, ওটা দেখছি। এই গেমটা আমরা খেলতাম আইজিআই। বাবা এটা কেন ওই তো ঘরগুলো ঘুরে 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 গুলি গুলি করে মারতে হবে লোকগুলোকে, হ্যাঁ না? আমি এই ছাদের উপর উঠে যেতে হবে, এই করতে হবে। হাই ফাই হাই ফাই। এটা কেন আসছে? Why is this thing coming? বন্ধ কর একবার সাউন্ডটা তোমরা যা তিনজনে যেমন ঝামেলা করবে না। তো এখন আমরা যাচ্ছি অভিজিৎ দাকে একটু দেখতে, ভিডিওর পারমিশন। কালকে সবাই তোমাকে প্রচুর উইশ করেছে, মানে আজকে আর কি। সো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। হ্যাঁ কালকে নিজেই বলছে ওকে। তো কালকে তোমরা সবাই প্রচুর উইশ করেছো, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ওই জন্য আজকে চলেও এসেছে বাড়িতে। তো যাই হোক, আর বেশি বকাবো না, এখন বাড়ি যাই। চল টাটা, তোকেও অল দ্য বেস্ট। মার 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 মেরে দেবে মেরে দেবে। দিল দুশো, এই দিল তোকে, দিল, তুই আর পারলি না। ইস্কু ইস্কু আমাকে দেখ খেলতে। ওই দেখ ওকে কেন শান্ত সুষ্ঠু দাঁড়িয়ে আছে, যেগুলো তিরিবিরি করছে ওগুলোকে মারতিস, ওটাকেও মেরে দে। হ্যাঁ Now you value তো দেখ লাইভ দেখ, হাফ অলরেডি গন, তো তো আর হাফ বেঁচে আছে। তো ওষুধ জেল সব নিয়ে চলে এলাম। দেখা যাক, আজকে থেকে একটু সিরিয়াসলি ব্যাপারটাকে নিতে হবে। তখন সেই রবিবার থেকে আজকে বৃহস্পতিবার, এখনো কমেনি। এতদিন সিরিয়াসলি নিচ্ছিলাম, বাট অতটাও না। যেমন অফিসে আজকে মাটিতে বসে কাজ করেছি, মানে বাইরে সোফার নিচে বসে উপরে টেবিলে রেখে ল্যাপটপটাকে ওইভাবে কাজ করেছি, পিঠটাকে একদম সোজা রেখে। কারণ বিছানায় বসে ওরকম অনেকক্ষণ বসে থাকলে ব্যথাটা শুরু হচ্ছিল আবার। তো দেখা যাক কি হয়। আর এদিকে প্রিয়ার সাথেও কথা হলো, প্রসূনের শরীরটা আপাতত ঠিক আছে। তুমি কই? ওই দেখ একটার পর একটা। ওই এই চল টাটা, গুড নাইট, বাই, সি ইউ। না দেখছিস না, গেলেই প্রণাম করবে না, যাও না। হ্যালো ও হাগি দাও, হাগি দাও ভাইকে, হাগি দাও, হাগি দাও ভাইকে। ওই যে বাবা, হ্যাপি বার্থডে বাবা, শুভ জন্মদিন। খুব বড় বলগুলো কই? তোর বলগুলো এইখানে। প্রচুর গিফট আপনার জন্য নাকি? মেলা থেকে সব কিনেছে, ঠাম্মি বলেছে কল করো দেখাবো। এই ব্যাগটার মধ্যে অনেক কিছু আছে, এটা দিদি ভাই দিয়েছে, দেখাচ্ছি কি আছে। কাউকে এটা দিদি ভাই দিয়েছে। এই যে দেখেছো, এটা একটা ক্লিপ, মাথার ক্লিপ। হ্যাঁ, তারপরে এটা বোধহয় রাবার ব্যান্ড, এটা রাবার ব্যান্ড। তারপরে এটা হেয়ার ব্যান্ড। হ্যাঁ ঠাম্মি পরে নেবে। এটা ক্লিপ, ক্লিপ। এটা কি? এটা ভাত, থালা। থালা এটা কিনেছি মেমোরির জন্য। এটা কি দেখ, কি এটা? দেখো 1 2 3 দ্বারা আবার লাইট জ্বলবে। হ্যাঁ বাবা ঘড়ি পরে বসে আছে, মেলা থেকে এসছি কোন। দেখেছিস? হ্যাঁ দেখেছিস? কি তরোয়াল নাকি? বেশি ভালো লাগে দেখতে। তো বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে মিমলিকে খাইয়ে শুয়ে, কালকে আবার স্কুল আছে ওর,
তো সমস্ত কিছু করে এখন নিজেরা খাবো। ওখানে একটুখানি মোমো, একটু কেক এগুলো খেয়ে এসছি, ওই জন্য অতটা খিদে নেই, তাই দুধ ওটস খাবো। আর মিমলি দুধ ভাত দিয়েছিলাম, পুরোটা খেতে পারিনি, ও তো সারাদিন অনেক কিছু খেয়েছে, ওই জন্য ও হাফ খেয়েছে। তরিন্দম বলছে ওটাই খেয়ে নেবে বাকিটা। আর একটু ভাত আছে এখানে নেবে। কাল একজন কমেন্ট করেছিল ওটস কিভাবে খায়, ওটস এরকম নিয়ে নিই, তারপর দুধটাকে গরম করে জাস্ট ঢেলে দিই, আর কলা, ড্রাই ফ্রুটস যে যেরকম পছন্দ করে নিতে পারে।